Okay, so see, the city paid back the bounty of the river by sucking life out of it. তাহলে ঢাকা সিটিটা কি করেছে? পেইড ব্যাক, ফেরত দিয়েছে বা পে করেছে the bounty of the river. Bounty means what? দান অথবা ফলন, রিওয়ার্ড বা প্রাইস। তাহলে যেই নদীটা সাপোর্ট করেছিল ট্রেড এন্ড কমার্সে, যেই নদীটা সাপ্লাই করেছিল ড্রিঙ্কিং ওয়াটারে, তার যে এত দান, এত যে তার রিওয়ার্ড, এত যে তার প্রাইস, সেটি এই সিটি, ঢাকা সিটি কি করে পে ব্যাক করেছে? বাই সাকিং লাইফ আউট অফ ইট। যে নদীর ভিতর থেকে জীবনটাকে কি করেছে? সাক করে নিয়ে নিয়েছে। সাকিং মিন্স সিপিং, চুষে নেওয়া, যেটাকে আমরা বলি সিপিং বা চুষে নেওয়া। সো সি, according to newspaper report, the Buriganga is dying because of pollution. নিউজপেপার রিপোর্ট অনুযায়ী বুড়িগঙ্গা মরে যাচ্ছে কেন? বিকজ অফ পলিউশন। হিউজ কোয়ান্টিটিজ অফ টক্সিক কেমিক্যালস। দেখো, টক্সিক মিন্স পয়জনাস, ভেনামাস, বিষাক্ত। পয়জনাসও বলতে পারি, ভেনামাসও বলতে পারি, বিষাক্ত বলতে পারি। টক্সিক কেমিক্যালস অ্যান্ড ওয়েস্ট ফ্রম মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, হসপিটালস অ্যান্ড ক্লিনিক্স অ্যান্ড হাউস হোল্ডস। যে কোথেকে আসছে? দেখো, মিলস এন্ড ফ্যাক্টরিজ থেকে টক্সিক কেমিক্যাল বা বিষাক্ত কেমিক্যাল গুলো আসছে। তারপরে দেখো, মিলস এন্ড ফ্যাক্টরিজ থেকে তার যে ওয়েস্টটা, যে ওয়েস্ট সেটা আসছে। তারপর হসপিটালস আর ক্লিনিক থেকে আসছে, হাউস হোল্ড বাসাবাড়ি থেকে আসছে, অ্যান্ড আদার এস্টাবলিশমেন্টস আর ডাম্পড ইনটু দ্য রিভার এভরিডে। প্রতিদিন নদীতে কি করা হচ্ছে? ডাম্প করা হচ্ছে, ফেলা হচ্ছে। The city of Dhaka discharges about 4,500 tons of solid waste every day, and most of it is directly released into the Buriganga. প্রতিদিনই 4,500 টন সলিড, শক্ত ওয়েস্ট, গার্বেজ বা রাবিশ প্রতিদিন ফেলা হচ্ছে, এবং সেটি ডিরেক্টলি এবং বেশিরভাগই কোন রকম রিসাইক্লিং ছাড়া সেটা রিলিজ করা হচ্ছে, ফেলা হচ্ছে কোথায়? ইনটু দ্য বুড়িগঙ্গা। According to the Department of the Environment, DOE, 20,000 tons of tannery waste. You know what is tannery waste? চামড়ার যে কারখানা, শিল্প কারখানা, তার ওয়েস্ট, ইনক্লুডিং সাম হাইলি টক্সিক মেটেরিয়ালস, যেগুলোর মধ্যে খুবই অতি উচ্চ মাত্রায় বিষাক্ত, হ্যাঁ, টক্সিক মেটেরিয়ালস আছে, পদার্থ আছে, আর রিলিজড ইনটু দ্য রিভার এভরিডে, প্রতিদিন নদীতে যাচ্ছে। এক্সপার্টস, যারা বিশেষজ্ঞ, দে আইডেন্টিফাইড, চিহ্নিত করেছেন 9 ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস ইন এন্ড অ্যারাউন্ড দ্য ক্যাপিটাল সিটি অ্যাজ দ্য প্রাইমারি সোর্সেস অফ রিভার পলিউশন। তারা 9টি শিল্পাঞ্চল বা শিল্পকেন্দ্রিক যে এরিয়া আছে সেগুলোকে তারা কি করেছে? তারা চিহ্নিত করেছে ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য ক্যাপিটাল, ক্যাপিটালের ভেতরে এবং ক্যাপিটালের চারপাশে। কি হিসাবে? প্রাইমারি সোর্সেস অফ রিভার পলিউশন। রিভার, নদী দূষণের একেবারে প্রাইমারি সোর্স, প্রাথমিক যে উৎস, সেটা সেই জায়গাগুলো কোথায়? দেখো, টঙ্গী, তেজগাঁ, হাজারীবাগ, তারাবো, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন অ্যান্ড ঘোড়াশাল। সো ইউ উইল ফাইন্ড দ্যাট এখানে ঢাকার ভিতরে তেজগাঁ আছে, হাজারীবাগ আছে, তারপরে আর বাকিগুলো দেখো ঢাকার আশেপাশে। The river would need a monstrous stomach. You know what is monstrous? Monstrous মানে হচ্ছে দৈত্য। যে এইভাবে যদি আমরা এভরিডে আমরা যদি এইভাবে যদি নদীকে দূষিত করতে থাকি, বা নদী যদি দূষণের শিকার হয়, হ্যাঁ, সো দ্য রিভার উড নিড আ মনস্টার স্টামাক। যে তার কি দরকার? দৈত্যের মতো একটা পেট দরকার, টু ডাইজেস্ট মানে কি? হজম করা। অল দ্য ওয়েস্ট মেনশনড অ্যাবাভ, যতগুলো ওয়েস্টের কথা আমরা বলেছি, হাইলি টক্সিক কেমিক্যালস, সেগুলো ডাইজেস্ট করার জন্য নদীর একটা বড় দৈত্যের বা জায়েন্টের একটা স্টামাক দরকার। There is a limit up to which it can put up with its cruel and thoughtless treatment. যে দেখো, there is a limit up to, এর একটা কি আছে? এর একটা সীমা আছে। কিসের সীমা? which it can put up with. Put up with, দেখো আমি লিখেছি এখানে, put up with মানে ধৈর্য সহকারে সহ্য করা। This is a phrasal verb of put, means tolerate করা, accept করা। তাহলে নদীর একটা লিমিট আছে ধৈর্য সহকারে সহ্য করা।
to tolerate, to accept. What? With its cruel and thoughtless treatment. By whom? By us. আমরা যে এই যে হিংস্র, ক্রুয়েল এবং থটলেস এবং অবিবেচকের মতো যে ট্রিটমেন্টটা করছি সেটা সহ্য করার কি আছে, একটা লিমিট আছে। We the humans, আমরা যে মানুষ, have successfully killed one of our rivers. দেখো এখানেও দেখো one of the পরে নাউন বা প্রোনাউন যেটা থাকবে কি হবে, এস বসবে, প্লুরাল হবে। So see this line is very shocking line. Why? We the humans, আমরা মানুষ কি করেছি, আমরা সাকসেসফুলি, খুব সফলতার সাথে আমরা আমাদের একটা নদীকে মেরে ফেলতে পেরেছি। তার মানে কি, আমরা নদী খুন করেছি। There are other rivers in the country that are being subjected to similar thoughtless treatment. এই আমাদের দেশে আরো নদী আছে, হ্যাঁ, যেগুলো কি হচ্ছে, that are being subjected to, দেখো subjected to মানে চলছে, cause or force someone or something to undergo a particular experience or form of treatment. যখন আমরা কোনো কিছুকে ফোর্স করে কাউকে কোনো একটা আনপ্লেজেন্ট এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যখন নিয়ে যাই, সেটাকে আমরা বলছি এখানে সাবজেক্টেড টু হোয়াট, সিমিলার থটলেস ট্রিটমেন্ট। একই ধরনের কোনো চিন্তা ভাবনা ছাড়া একই ধরনের ট্রিটমেন্ট আমরা করে যাচ্ছি, এবং যার ফলশ্রুতিতে কি হবে, কনসিকুয়েন্টলি the river are dying. Unless we take care of our rivers, there may come a time when we will cry water, water, like that old mariner, and find it nowhere. So see, আমরা যদি এখনো আমাদের নদীগুলোর যদি রক্ষণাবেক্ষণ না করি, সংরক্ষণ না করি, নদীগুলোকে যদি টেক কেয়ার না করি, তাহলে হয়তো এত নদীমাতৃক দেশ হয়েও, মানে সো মেনি ওয়াটার রিসোর্সেস থাকা সত্ত্বেও, there may a time come যে যখন আমরা লাইক দ্যাট এনশিয়েন্ট ম্যারিনার, কোলরিজের ওই পোয়েমের এনশিয়েন্ট ম্যারিনারের মতো, যে আমরা ওয়াটার ওয়াটার করে চিৎকার করবো ঠিকই, কিন্তু we will find it nowhere, সেটাকে আমরা কোথাও খুঁজে পাবো না। Okay students, see, I have written some examples of some multiple choice questions. If you have followed or attended my last class, you will know that I discussed the types of multiple choice questions. কত ভাবে multiple choice questions গুলো হতে পারে। So I have taken all these questions from board questions from test paper. See, I have got the test paper. I will discuss these things. See, the Buriganga is on deathbed due to. This question is not about any synonym or antonym. Then you have to give the information. এটাকে আমরা information transfer বলতে পারি। So Buriganga is on deathbed due to, question আমাদের চারটা অপশন দেওয়া আছে, water vehicles, pollutions, the Mughals, the report published in the newspaper. যে তাহলে আমরা বুঝে যাচ্ছি যে আমার এখানে আনসারটা হবে কি, পলিউশনস। তো বুড়িগঙ্গা এখন একেবারে মৃত্যু পথযাত্রী, কি কারণে, পলিউশনস এর কারণে। The word marvel dash means, this question is related to what, vocabulary, vocabulary based question. এখানে word marveled mentioned in the passage means offended, grief stricken, overwhelmed, hurt. আমরা ধরে নিলাম যে এটার উত্তর হবে overwhelmed. Next question, the word tributary means, so this is also a vocabulary based question. এটাও একটা vocabulary based question. এখানে চারটা অপশন দেওয়া আছে, fountain, territory, stream, kingdom. আমরা বুঝেই যাচ্ছি এটার উত্তরটা হবে কি, stream. The best synonym of toxic is, again this is a synonym based অথবা vocabulary based question. হ্যাঁ, তো কি সেটা, the best synonym of toxic is poisonous, hygienic, healthy, useful. So you know the answer will be what? Answer will be poisonous. The Buriganga water fills air with dash. So আমি গত ক্লাসও বলেছিলাম, I have told in my last class, the one type of question is what, insert missing word, অথবা fill in the blanks যদি আমরা বলি, অথবা information transfer যদি বলি। The Buriganga water fills air with, যে বুড়িগঙ্গার পানি বাতাসকে কি দিয়ে ভরিয়ে রাখে বা কি, এখানে উত্তর আছে অ্যারোমা,
fragrance, stink, scent. So the right answer will be stink, মানে unpleasant smell যেটাকে আমরা বলি। Now see, এখানে দেখো question, এখানে আবার এসছে questions, হ্যাঁ, how did Dhaka city pay back the bounty of the river? So this is another kind of questions. So not only the questions will not only be based on only on synonym or antonym, হ্যাঁ, এখানে তোমার আসতে পারে question আসতে পারে, শূন্যস্থান পূরণ আসতে পারে, true false আসতে পারে, multiple choice. How did Dhaka city pay back the bounty of river? So the answer is by cleaning the river, by purifying its water, by polluting the river, by making it glorious. So obviously the answer will be by polluting the river. So the answer will be what? By polluting the river. এখন দেখো পরেরটা দেখো, the very first word of the sentence is missing. Dash founded their capital on the bank of Buriganga. কারা করেছে তাহলে? কারা? The British, the Mughals, the Indians, the Bangladeshi. So obviously the answer is the Mughals. So see, এর পরের কোয়েশ্চেনটা হবে see, another type of multiple choice questions can come like this. Which of the following statement is false? So it is related to true and false. দেখো এখানে আমি চারটা সেন্টেন্স আছে এখানে বলছে, the Buriganga is a river, our rivers are not in a good shape, water is being contaminated, Jahangirnagar was once called Dhaka. So এই চারটা আনসার আমরা বুঝতেই পারছি যে which of the following statement is false, তার মানে Jahangirnagar was once called Dhaka, সেই স্টেটমেন্টটা হচ্ছে এখানে false statement. So you can have questions like this. How are the rivers related to literature? এটা একেবারেই অন্য ধরনের, একেবারে কোয়েশ্চেন বেসড, মানে কোয়েশ্চেন বেসড কোয়েশ্চেন যদি আমরা বলি, কিরকম দেখো, হাউ আর দ্য রিভার্স রিলেটেড টু লিটারেচার। সো এখানে আনসারটা সাথে সাথেই দেওয়া, দে আর রিলেটেড টু লিটারেচার অ্যাজ দে আর বিং পলিউটেড, অ্যাজ দে ক্যান ইন্সপায়ার দ্য পোয়েটস, নোভেলিস্ট এটসেট্রা, অ্যাজ দে আর আ ভেরি ইম্পর্টেন্ট ওয়াটার সোর্স, অ্যাজ দে কনস্টিটিউট 2/3 অফ আওয়ার কান্ট্রি। তাহলে এই চারটা অপশনের মধ্যে আমরা বুঝতে পারছি যে as they can inspire the poets, novelists, so কিভাবে রিলেটেড লিটারেচারের সাথে নদী, as they are related to literature, as they can inspire the poets and novelists. তাহলে so these types of questions is quite uncommon, not common. So we only look for vocabulary, কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু আসে, because all these questions মানে I have taken from the board questions. The Buriganga dash the Ganges. কি আছে এখানে? The Buriganga dash the Ganges means you have to insert the information. যে has a link with, was a branch of, has nothing to do with, was once called. So was a branch of Ganges. যে একসময় গঙ্গার কি ছিল? একটা শাখা নদী ছিল. Which of the following statement is false? Again this type of questions, yeah, কোন স্টেটমেন্টটা আমার এখানে false? The rivers play a vital role in our life. এটা false না, এটা true. The sources of water are preserved well. Water pollution threatens life. Human beings are responsible for water pollution. তার মানে সেকেন্ড অপশনটাই আমার এখানে কি ভুল, কারণ the sources of water are preserved well. আমরা আমাদের ওয়াটার সোর্সকে কি করি নাই, প্রিজার্ভ করি নাই। তারপরে দেখো, what could be the closest meaning of shape? The form of the question একটু অন্যরকম, হ্যাঁ, কিন্তু vocabulary based question. What could be the closest meaning of shape? যে শেপের সবচেয়ে closest meaning কি হতে পারে? এখানে বলেছে condition, form, model, body. তো আমরা বুঝতেই পারছি এখানে form হবে। The word identified in the passage means, this is a completely কি vocabulary based questions. Identified এর মানে কি এখানে জিজ্ঞেস করছে, অথবা অন্য কোয়েশ্চেন আসছে সাপোর্টেড মিন্স কি। তো আইডেন্টিফাইড এখানে বলেছে এক্সক্লুডেড, ট্রেসড আউট, ক্যারিড আউট, টিজড, সো ট্রেসড আউট, এটা বোঝাই যাচ্ছে। So see, the main preparation for your exam, how you will take preparation, the one and only technique is to read the text repeatedly. বারবার টেক্সটটাকে পড়বে and follow the questions from test paper.
আর ভালো করে খেয়াল করে দেখো যে নট অনলি ভোকাবুলারি বাট অলসো ট্রু ফলস, ইনসার্ট ইনফরমেশন, তারপরে কোয়েশ্চেন আনসার, এভাবেও কিন্তু কি আসতে পারে আমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স আসতে পারে। সো দিস ইজ মাই অ্যাডভাইস টু অল অফ ইউ, ডোন্ট ওয়ারি, ডোন্ট গেট প্যানিক, ইটস ভেরি ইজি, তোমরা এগুলা জানো, সবই জানো, হ্যাঁ, জাস্ট রিমাইন্ড ওয়ান থিং, ইউ উইল হ্যাভ টু রিড দ্য টেক্সট রিপিটেডলি, বারবার টেক্সটটা পড়বে, ভালো করে টেক্সটটা পড়ে থাকবে, বিকজ ইউ উইল গেট আ ভেরি স্মল টাইম, স্মল অ্যামাউন্ট অফ টাইম, খুব অল্প সময় পাবে তোমরা, তোমাদেরকে অল্প সময়ে অনেক বেশি করে প্যাসেজ পড়তে হবে। সো সেখানে তোমরা পারবে না যদি আগে থেকে যদি প্যাসেজগুলো যদি ভালো করে পড়া না থাকে, ইফ ইউ ডোন্ট গেট দ্য লেসন্স অর দ্য প্যাসেজেস ভেরি গুড, হ্যাঁ, ভালোভাবে যদি না করো, না বুঝো বা পড়ে যদি না থাকো, তাহলে আনসার করতে কিন্তু অসুবিধা হবে, বিকজ ইউ উইল নট হ্যাভ এনাফ টাইম টু রিড লাইন বাই লাইন অর ওয়ার্ড বাই ওয়ার্ড, এত সময় কিন্তু পাবে না। সো মাই বেস্ট উইশেস তোমাদের জন্য আছে, ইজ ফর মাই বেস্ট উইশেস ইজ উইথ ইউ, হ্যাঁ, আমার সকল শুভকামনা তোমাদের জন্য, ভালো করে পড়ো, পরীক্ষা আশা করি ভালো হবে। আর পরীক্ষার আগে আমি চেষ্টা করবো আরো 2টো ক্লাস দিয়ে দেওয়ার জন্য, তোমাদের যেই প্যাসেজগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ, সেই পর্যন্ত টেক কেয়ার, স্টে ওয়েল।